বিপ্লবের মহানায়ক যাকে বলা হয়, যার উপর স্টিম রোলার চালানো হয়েছে, ডিবির হেফাজতে রেখে তাকে বারবার নির্যাতন করা হয়েছে, যে কোর্টে তাকে উঠানো হয়েছে, সে হাঁটতে পারতেছে না, বারবার ঘোড়ায় পড়ে যাচ্ছে। সেই ব্যক্তিটা বলেছিল মনে সাহস নেই যে 90% পতন হয়ে গেছে, আর মাত্র 10% আপনারা ধাক্কা দেন। জনগণ কথা রেখেছিল, ধাক্কা দিয়েছে। আজকে সেই মহানায়ককে বাংলাদেশের সেই প্রতিটা স্বৈরাচারের বাহিনী বলা যায়, যৌথ বাহিনী, কোন একক বাহিনী না। সেখানে পুলিশ, আর্মি সবাই উপস্থিত ছিল। সেই যৌথ বাহিনীকে কেউ চিনে না। এই সেই ব্যক্তি যে মহানায়ক, ডাকসুর সাবেক বিবি, গণ অধিকারের সভাপতি, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি, তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছিল। আর সেখানে আমরা দেখতে পেয়েছি ওয়াকারুজ্জামান, এই সেনাপ্রধান, অধর্ম সেনাপ্রধান, সে ন্যূনতম তার রায় যে সে একজন ক্ষমা প্রার্থনা করবে যে আমার সৈন্যের দ্বারা ভুল হয়ে গেছে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। সে উল্টো বলছে যে যারা নৃশংসতা করতে গেছে আমরা তাদেরকে প্রতিহত করছি। হোয়াট কাইন্ড অফ স্পিচ দ্যাট? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এ ধরনের বক্তব্য দেশ ও জাতির মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করতে পারে, আমাদের সেনাবাহিনীর উপর জনগণের আস্থা হারিয়ে যেতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অবশ্যই তার এই বক্তব্য স্পঞ্জ করতে হবে। তাকে তার এই বক্তব্যের জন্য, তার বাহিনী দ্বারা সংগঠিত অপরাধের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে ক্ষমা প্রার্থনা করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তার প্রতি কোনো সমর্থন জানাবো না। একই সাথে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনাকে কিছু কাজের জন্য আমাদেরকে অবশ্যই সুনাম করতে হবে। যেমন উনি বাংলাদেশের রাজনীতিবিদ এবং জনগণকে বলেছেন, আপনারা শুধু মাটির ভূখণ্ড দেখছেন, কিন্তু মহাসমুদ্র যে আমাদের অপার সম্ভাবনার জায়গা সেটা দেখছেন না। আমরা দেখতে পেয়েছি প্রতিটা স্বৈরাচার আমাদের রাষ্ট্রের ভিতরে একটি চিকেন নেক, যেটা আমাদের পার্বত্য অঞ্চল চট্টগ্রামকে এক জায়গায় করে সেই মিরসরাইকে দখল করে রেখেছে। আদানি গ্রুপকে, এই মোদির যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারতের, সেই আদানিকে 90 একর জমি অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে দেওয়া হয়েছে, যেখানে তারা একটি পার্সোনাল পোর্ট করে সেখানে অস্ত্র যদি চালান করে বাংলাদেশের কারো ধরার ক্ষমতা নাই। এ ধরনের অসম চুক্তি অতিলম্বে বিলম্বিত, সেই অসম চুক্তি পুনর্বিবেচনা করে বাতিল করতে হবে এবং সেই 90 একর জমি বাংলাদেশের জমি, বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 900 একর জমি আমরা এই দাবি রেখে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের ছাত্র উপদেষ্টা রয়েছে, আওয়ামী লীগ এই স্বৈরাচারী সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ যাকে নিষিদ্ধ করেছে, আমরা দেখছি দিনে দুপুরে তারা বারবার মিছিল করছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাদের উপরে কোন ধরনের কার্যকরী ভূমিকা নিতে পারছে না। আপনারা দেখুন, 14 দলীয় জোটের যে সবচেয়ে বড় স্বৈরাচারকে স্বৈরাচারী বানিয়েছে জাতীয় পার্টি, তার মহাসচিব জিএম কাদের 2024 সালে ভোটের আগে সেটি বলছিল যে ভারতের কথা ছাড়া সে কিছু বলতে পারবে না। তাহলে স্পষ্ট যে সে ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশে একটি রাজনৈতিক দল চালাচ্ছে। সেই ভারতের এজেন্ট, আমরা শুধু রয়ের এজেন্ট খুঁজি, কিন্তু রাজনৈতিক দল যে একটি পুরো দল ভারতের এজেন্সি হয়ে কাজ করছে, সেই দলকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে না। যারা নিষিদ্ধ করছে না, ভেড়ু দিচ্ছে, মনে করতে হবে তারাও এই ভারতের এজেন্টটা বাস্তবায়ন করছে। যে কোনো ব্যক্তি, যে কোনো রাষ্ট্রীয় বাহিনী, জাতীয় পার্টির যারা পক্ষপাতিত্ব করবে, সবাই ভারতের